আমি আলু আর ডিম দিয়ে দেখো কত সুন্দর একটা সন্ধ্যের টিফিন বানিয়ে ফেললাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। আমিও খুব ভালো আছি। এই কদিন ধরে ভালো ছিলাম না, কারণ আমার বাবু, আমার সায়ন, তো ওর খুব শরীর খারাপ ছিল, যার কারণে আমি তো ভিডিও দিতে পারিনি। আর জানোই তো, বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর আমার ছেলেটার একটুকু শরীর ভালো থাকে না, মানে সব দুদিন ভালো থাকলে তো 3 দিন শরীর খারাপ থাকে, তোমাদের তো প্রায়ই বলি। তো চলো বন্ধুরা, কথা না বলে আমি আজকে কি বানাচ্ছি তোমাদের দেখাই। আজ আমি বানাবো সন্ধ্যের টিফিন। তো ডিম আর আলু দিয়ে কত সুন্দরভাবে সন্ধ্যের টিফিন বানাই, চলো বন্ধুরা দেখাবো। আর এই টিফিনটা তোমরা স্কুলের বাচ্চাদের জন্য, প্লাস তোমরা সকালবেলা চায়ের সাথে বা বিকেলবেলা চায়ের সাথে তোমরা খেতে পারো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি, আর তোমরা স্কিপ না করে দেখতে থেকো প্লিজ। নিয়েছি আমি ময়দা, এই ময়দাটাকে আমি এখন ময়াম দেব। তো ময়াম দেওয়ার জন্য বন্ধুরা আমি এখন এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো নুন, ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দেব, 1 চামচ মতো তেল। বন্ধুরা তোমরা যদি খাস্তা খাস্তা খেতে চাও তো বেশি করে তেল দিও, তো আমি খাস্তা আমার অতটা ভালো লাগবে না, যার কারণে আমি এখন একটু তেলটা কম দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা চিনি, এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা আমি একটা বাটির মাপ মতো 1 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে পরিবারে যতটা লোক আছে সেরকম আন্দাজ করেই তোমরা বানাতে পারো। তো আমাদের যেহেতু ছোট পরিবার, ওর জন্য আমি অল্প করেই নিয়ে নিয়েছি, কারণ আমার মেয়ে সব কিছু খেতে চায় না, আমরা দুজনেই খাবো। আমটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। যেরকম আটার লেচি করে সেরকম আমি করে নেব। দেখো বন্ধুরা আমার আটার ডোটা মাখা হয়ে গেছে পুরো এরকম। আর তোমরা বাড়িতে যেরকম রুটি করো ওরকম রুটির মতনই মাখবে এটাকে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা এই দেখো আমি আলু নিয়ে নিয়েছি, আমি 3 পিস আলু নিয়ে নিয়েছি। আলুটাকে মাঝখানে দিয়ে চিড়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি ভালো করে ভেঙে নেব। এই দেখো বন্ধুরা আমি আলুটাকে ভালো করে ভেঙে নিয়েছি, আর এর মধ্যে এখন কোনো দানা দানা ভাব নেই, ভালোই মোটামুটি ভাঙা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। আমি ফ্রিজ থেকে 2টো ডিম বের করে নিয়েছি, এই ডিম দুটো আমার লাগবে। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব, অল্প পরিমাণে দেব, বেশি না। গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি ডিম দুটো দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে বন্ধুরা আমি এরকম করে ভেজে নেব, যে ডিম ঝুরঝুরে ভাজে সেরকমভাবে ভেজে নেব ডিমটাকে আমি। বন্ধুরা আমার ডিমটা ঝিরিঝিরি করে ভাজা হয়ে গেছে, আর আমি একদম ডিমটাকে ভেঙে দিয়েছি। এবার ডিমটাকে আমি একটা বাটিতে তুলে নেব। বাড়িতে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি কিছুটা আদা ঘষে নিয়েছি, আমি কিন্তু আদা বেটে নিইনি, সেই ঘষা আদাটা আমি তেলের উপরে ভেজে নেব। বন্ধুরা আদাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা। বন্ধুরা এই ক্যাপসিকামের মধ্যে আমি একটু স্বাদ মতো বুঝে আমি অল্প করে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ক্যাপসিকামটা আর আদাটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি পেঁয়াজটা নিয়ে নিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি তুলে নেব, আর যে আলুটার মধ্যে রেখেছি এই আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচাটা দেওয়ার থেকে আমার যেটা মনে হলো আমি তাই জন্য পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে দিলাম।
নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। ভেজে রেখেছি সেই ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। এবার দিয়ে দেবো আমি নুন, চিনি, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা। এই সব উপকরণ দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আটার ডোটা ঢেকে, সেটাকে এখন আমি করে নেব, লেচি করে নেব। বন্ধুরা কত সুন্দর একদম নরম নরম হয়ে গেছে একটু ঢেকে রাখাতে। কাটার সাহায্যে আমি এটা একটু কেটে নেব, লেচিগুলো সব একই সাইজ করে নেব বন্ধুরা। এবার আমি রুটির মতন বেলে নেব। এই পুরটা আমি এর মাঝখানে দিয়ে দেব। পুরটাকে আমি এরকম করে নিয়ে এরকম ভাবে ভাঁজ করে নেব। মতন হয়ে যাচ্ছে প্রায়। বন্ধুরা আমি ভালো করে আটকে দিয়েছি, আর এই যে অংশটা আছে এটা আমি কেটে নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে একটা এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো একটা ডিজাইনও হয়ে গেছে, আবার এদিকে একটা সুন্দর প্লেনও হয়েছে, দুটোই দু রকমের হয়েছে। তো শেপটা খুবই সুন্দর এসছে। আমি এরকমভাবে আরও কটা বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে রেডি। এবার আমি তেলের উপরে ভেজে নেব। আমার একটু তেল রয়েই গেছে, আর তার সাথে আমি আর একটু তেল অ্যাড করে দেব। এই দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা দিয়ে দেব। আর তেলটা অতিরিক্ত গরম করবে না, একদম নর্মাল তেল থাকবে, আস্তে আস্তে ভাজা হবে। একটু উল্টে দেব। একটু এই পাশটা উল্টে দেব আবার। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ভাজাটা, আর কত সুন্দর ডিজাইনও হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর মানে এটা একটা খেলে পরেই তোমাদের আর খাওয়া লাগবে না, এরকমই বড় সড়ই হয়েছে। এই দেখো বন্ধুরা আমি আলু আর ডিম দিয়ে দেখো কত সুন্দর একটা সন্ধ্যের টিফিন বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ, আর কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। বন্ধুরা এরকম ডিজাইন করলে বা এরকম ভাবে বানিয়ে নিলে তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা খুব ভালো খাবে। ভেঙে দেখাবো তোমাদের মাঝখানে। এই দেখো বন্ধুরা আলুর পুর দিয়ে কত সুন্দরভাবে এত সুন্দর সন্ধ্যের টিফিন বানানো যায়, আমি নিজেও জানতাম না। তো বন্ধুরা তোমরা খেয়ে ট্রাই করে দেখো, যদি তোমাদের বানিয়ে খেয়ে ট্রাই করে দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা এখনও আমার নতুন বন্ধু হওনি তারা তারা আমার নতুন বন্ধু হয়ে যেও। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।